হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল ভিডিওতে সবাইকে স্বাগত। তো খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। তো তুমি অনেকেই জিজ্ঞেস করছো যে দাদা ইস্ট বেঙ্গলের ট্রান্সফার আপডেটের ব্যাপারে কিছু বলো। তার কারণ ইস্ট বেঙ্গল তো এখন বলা যায় 3-4জন ফরেনারকে নিয়েই খেলতে নামছে প্রতিটা ম্যাচে। মাদিদারের ইঞ্জুরি হয়েছে, সাউল ক্রেসপো তিনি স্পেনে ফিরে গিয়েছেন। তো সব মিলিয়ে দুজন প্লেয়ারকে তো রেজিস্টার করতে হবে। এছাড়াও হেক্টর উসের ইঞ্জুরি আছে। হেক্টর উসের ইঞ্জুরি থাকা সত্ত্বেও তিনি খেলছেন এবং তার পারফরমেন্স খুব একটা ভালো নয়। এই মুহূর্তে তো রিপ্লেসমেন্ট নিতেই হবে, নাহলে অন্যান্য টিমসগুলোর সঙ্গে খুব বেশি দিন এরকমভাবে কম ফরেনার্সের লড়াই করা পসিবল নয়। তো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, অনেকদিন আগে একজন প্লেয়ারের ব্যাপারে আমি আপডেট দিয়েছিলাম, যদিও আমি জানি না এর আগে কেউ কখনো দিয়েছিলেন কিনা, কিন্তু এই ফুটবলারটির ব্যাপারে প্রায় 1.5 থেকে 2 মাস আগে আমি বলেছিলাম যে ফর্মার বসুন্ধরা এফসি প্লেয়ার আসরর গাফুরভ, যিনি উজবেকিস্তান প্রিমিয়ার লিগের ক্লাব কুইনজালজিম এফসির হয়ে খেলতেন এবং সেই ক্লাবটিকে তিনি কালকেই গুড বাই জানিয়ে দিয়েছেন। তো সেই ফুটবলারটির সঙ্গে ইস্ট বেঙ্গলের একটা কথাবার্তা হচ্ছে এরকমটা শোনা যাচ্ছে। বিশেষ করে লাস্ট যে মিটিংটা হয়েছিল ইমামি কর্তাদের সঙ্গে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টে, সেখানে অস্কার ব্রুজেনও ছিলেন। তিনি নাকি ফুটবলারটিকে রেকমেন্ড করেন। প্লেয়ারটি মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার, তবে সেন্টার ব্যাক ইভেন রাইট ব্যাক পজিশনেও খেলতে পারেন। তো একজন ভার্সেটাইল প্লেয়ার। এর আগে তিনি বসুন্ধরা কিংসের হয়ে খেলেছেন এবং তার মার্কেট ভ্যালু খুব বেশি নয়, 2 কারোরের মতো। তো এইরকম একজন প্লেয়ারের নাম কিন্তু আপাতত শোনা যাচ্ছে, যদিও নাথিং ইজ কনফার্ম ইয়েট, এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি। তবে এই ফুটবলারটির ব্যাপারে কিন্তু একটা কথাবার্তা হচ্ছে, এরকমটাই কিন্তু আমরা শুনতে পাচ্ছি। অন্যদিকে তোমাদেরকে যেরকমটা আপডেট দিয়েছিলাম রবসান রবিনোর ব্যাপারে, যদিও সেইটা নিয়ে প্রচুর বিতর্ক তৈরি হয়, আমি কোনো বিতর্কে যাব না। তার কারণ আমি কারুর সঙ্গে কোনোরকম কোনো কন্ট্রোভার্সিতে যেতে চাই না। তবে সেদিন আমি যেরকমটা বলেছিলাম যে ইস্ট বেঙ্গলের সঙ্গে রবসান রবিনোর একদম চূড়ান্ত পর্যায়ে কথাবার্তা ছিল, অবভিয়াসলি এটা একদম ঠিক আপডেট, যেটা আমার চ্যানেল থেকেও বলা হয়েছিল। তারপর প্রত্যেক দিন তোমরা যখন রবসানকে নিয়ে আস করতে, বেশ কয়েকটা ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম যে রবসান রবিনোর সঙ্গে ইস্ট বেঙ্গলের কথাবার্তা বলা হলেও এবং তার জানুয়ারিতে আসার মতো সিচুয়েশন ক্রিয়েট হলেও কিন্তু সাইন এখনও হয়নি। আর যে কোনো ডিলের ক্ষেত্রেই নাথিং হ্যাজ কনফার্ম আনটিল ইট ইজ সাইন্ড। তো এই ম্যাটারটা নিয়ে একটা ছোট্ট কন্ট্রোভার্সি হয়েছে, তো সেইটা নিয়ে আমি কখনো কোনো কথা বলতে চাই না। কারণ আমি মনে করি যে প্রত্যেকেরই কিছু না কিছু সোর্স থাকে, তারা সেইটাকে কাজে লাগিয়ে নিজেদের মতো করে কাজ করার চেষ্টা করেন। তো কারোর সঙ্গে কোনো কন্ট্রোভার্সি নয়। তবে এইটুকু বলতে পারি যে রবসান রবিনোর ব্যাপার নিয়ে এই মুহূর্তে যেসব কথাগুলো শোনা যাচ্ছে, তিনি এখনও কোনো ক্লাবে সাইন করেননি, বা রবসান রবিনো মোহনবাগান সুপার জায়ান্টে আসতে চান, বা রবসান রবিনোর এজেন্ট বলছেন যে তিনি ইন্ডিয়ার কোনো ক্লাবে খেলবেন, এগুলো কিন্তু সম্পূর্ণ ফেক, এইটুকু বলতে পারি। 11th of December কিন্তু রবসান রবিনোর ম্যাটার নিয়ে সব কিছু কনফার্ম হয়ে যায়। তিনি কিন্তু ব্রাজিলের সাও পাওলো চ্যাম্পিয়নশিপ একটি ক্লাব নিউটনের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন সেই সময়, এবং তারপর সাইন্টা অ্যাগুয়া বলে একটি ক্লাবে তিনি কিন্তু 11th of December চুক্তিবদ্ধ হন। এরকম কিন্তু নয় যে মাদিতালার ইঞ্জুরির পর ডিসিশন নেওয়া হয়। রবসান রবিনোর মেডিকেল রিপোর্টস এবং তার সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক আরও বেশ কিছু ব্যাপার কিন্তু ইস্ট বেঙ্গলের রবসান রবিনো আসার অন্তরায় হয়। আর মোহনবাগান সুপার জায়ান্ট রবসান রবিনোকে নিয়ে কোনো প্রকার ট্রাই করেনি, এইটুকু আমি একদম কনফার্ম করতে পারি। তো তিনি কিন্তু সান্টা আগুয়াতে সাইন করে দিয়েছেন, এইটা কিন্তু এই মুহূর্তে একদম কনফার্ম আপডেট, এবং সেই ক্লাবের তরফ থেকে এটা কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সও করে দেওয়া হয়েছে। তো রবসান রবিনোর আপডেট এইটাই, অনেকেই জিজ্ঞেস করে রোজই। আশা করি এই ম্যাটারটা নিয়ে আর কোনো বিতর্ক থাকার জায়গা নেই। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে সেটা লাইক করে দিও, মনে করে আমি যেটা সাবস্ক্রাইব করতে বলি না, কারণ সবসময় তোমরা সাবস্ক্রাইব করলে আরও ভালো কাজ করে মোটিভেশন পাওয়া যায়। তো চলো এখন মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে।